তরকারি খাবে বলছিল। ছেলেকে পাঠাবো মানে? ও এখানে নেই? এখানে থাকবে কিভাবে? হ্যাঁ, তুমিই তো নিয়ে গেলে একটু আগে, বললে মেলায় নিয়ে যাচ্ছ। অবিনাশ কথাটা শুনে স্থির হয়ে যায়। তাহলে কি সে এসেছিল? সেই কি আমার ছেলেটারে? তুমি রান্না করো, আমি ছেলেকে নিয়ে আসছি। ও বোধহয় কানাইদের বাড়ির দিকে গেছে। কি যে করো তোমরা দুই বাপ বেটায়! সন্ধেবেলায় ছেলেটাকে একটু বই পড়াবে তা নয়, ওকে নিয়ে চলে গেল। আর তারপর এক্ষুনি বলছো কানাইদের বাড়িতে গেছে। আমার হয়েছে যত জ্বালা। ঠাকুর মশাই, আজ আমার ছেলেকে সে নিয়ে গেছে। আপনি যেটা বলেছিলেন সেটাই হলো। তোকে বলেছিলাম কদিন তোর ছেলেকে একটু সাবধানে রাখবি। চল আমার সাথে চল, আজ ওর শেষ দেখে তবেই ছাড়বো। রাত প্রায় 11টা। শ্মশান সংলগ্ন সরু নারকেল গাছগুলোর পথ দিয়ে হাঁটছেন শৈলেন তান্ত্রিক। কাঁধে একটা ঝোলা, হাতে মস্ত বড় এক লাঠি, আর পরনে রক্তাম্বর পোশাক। পেছনে ভয়ে কাঁপতে কাঁপতে আসছে বিনয়ের বাবা অবিনাশ। আর কত দূর? এই বাগানটার বদনাম আছে, দিনের বেলাতে কেউ এদিকে আসে না। ভয়কে যত প্রশ্রয় দিবে সে তত মাথায় চড়বে অবিনাশ। সোজা হয়ে হাঁট। চোরটা মনে আছে তো? কেন সুফিয়ান? আগে মনে আছে, কিন্তু বাতাসটা কেমন ভারী লাগছে। আপেলা নিবেন একটা? মনে হচ্ছে কেউ আমাদের পিছু পিছু আসছে। দাঁড়া, এক পাও নড়বি না। কি হলো ঠাকুর মশাই? কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি না, ঘ্রাণ পাচ্ছি। কটু গন্ধটা পাচ্ছিস? মরা পোড়া গন্ধ নয় এটা, এটা পিশাচ মাংস আর পুরনো ভিজে মাটির মিশেল। ও সামনেই আছে,